তাড়াতাড়ি চলেন। আপনি আপনি দয়া করে খাওয়াটা বন্ধ রাখুন, নাইলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। বুড়ো চুপচাপ বসে থাকেন তো। ওডো ওডো ভাই, ওডো, আমার বিবিধান বড্ড কষ্ট পাচ্ছে। তারে তারে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ড্রাইভার বেহুশ হয়ে পড়েছিল। জঙ্গলের মধ্যে দিয়ে হাসপাতালে যাওয়ার সময় রাস্তার মাঝে দুর্ঘটনা ঘটে গেছে। একে তো করিম চাচার বিবিজান প্রচন্ডভাবে অসুস্থ, তার উপর এই অ্যাক্সিডেন্ট। ভয় আর দুর্ভাবনায় চাচা অস্থির হয়ে উঠলেন। ড্রাইভার চুর হয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল, ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটে গেছে। সমাজে কত রকম মানুষ যে বসবাস করে তা আগে থেকে বোঝা মুশকিল। কেউ টাকার জন্য পেশেন্ট ছেড়ে পালায়, আবার কেউ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার সময়ও খায়। হায় আল্লাহ, রক্ষা করো, আমার বিবিজানের বাঁচানোর শেষ আশাটুকু শেষ হয়ে গেল। কি করবো আমি এখন? করিম চাচা কোনো মতে তার বিবিজানকে গাড়ির ভেতর থেকে বের করে আনলেন। রাতের বেলায় এই জঙ্গলের মধ্যে সাহায্য পাওয়ার আশা নেই। কিছু কিছু হবে না তোমার, আমি তোমারে ঠিক বাঁচায় নেব। আমি আমি নিজে কাঁধে করিয়ে তোমারে হসপিটালে নিয়ে যাব। করিম চাচা তার স্ত্রীকে পিঠে চাপিয়ে নিয়ে চলতে শুরু করলেন। কিছুটা পথ যেতেই হাঁপিয়ে পড়লেন। রাস্তার পাশে একটা জায়গায় গাছের নিচে নামিয়ে দেন তার স্ত্রীকে। জোরে জোরে শ্বাস নিতে থাকেন। হঠাৎ তার চোখে পড়ে দূরে ক্ষীণ আলোর রেশ। মনে হলো কোনো গ্রাম আছে হয়তো। যদি একটা ভ্যান জোগাড় করা যায় বা অন্য কারো সাহায্য পাওয়া যায়, সেই আশায় করিম চাচা গ্রামের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর একটু সহ্য কর, ওই দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি। তোমারে অত দূরে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই তুমি বরং একে নেই থাকো। আমি আমি কোন রকম একটু সাহায্য নিয়ে এক্ষুনি আসছি। তুমি তুমি একে নেই থাকো। করিম চাচা চলে গেলেন গ্রামের দিকে। বেশ কিছুক্ষণ চাচার স্ত্রী যন্ত্রণায় গোঙাতে গোঙাতে শুয়ে রইলেন। এমন সময় খুব সামনেই অন্ধকারে একজোড়া জ্বলন্ত চোখ ভেসে উঠল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল করিম চাচার। উঠে বসলেন তিনি। পাশে রাখা মগের থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিলেন। গুম হয়ে বসে রইলেন তিনি। এখন রাত 3:15 বাজে। মাঝে মাঝেই এই বিশ্রী স্বপ্নটা চাচার বিবির নৃশংস মৃত্যুর স্মৃতিটাকে তাজা করে তোলে। নিজের বিবিজানকে বাঁচাতে না পারার আফসোসটা কুড়ে কুড়ে খায় তাকে। মনের মধ্যে রাগ জন্ম নেয়। আজ স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর করিম চাচার মনে জেদ চেপে যায়। লোহার তৈরি কোচটা সাথে নিয়ে পুরনো নৌকায় চেপে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকার মাখা পৃথিবী বড়ই মায়াবী। নদীর জলে ঝপঝপ শব্দ তুলে চাচা নৌকা নিয়ে এগিয়ে যেতে লাগলেন। আকাশে চাঁদের জ্যোৎস্না তখন ম্লান হয়ে এসেছে। নদীর ধারে কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় করিম চাচার মনটা বিষাদে ভরে উঠল। ঠিক এরকমই একটি কবরখানায় মাটির নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তার প্রাণ প্রিয়া বিবিজান। হৃদয় নিংড়ে কান্না বেরিয়ে আসতে চায় চাচার। কোনো রকমে নিজেকে সামলে নিলেন তিনি। আর একটু এগিয়ে যেতেই কাঁটা বাগানের পাশে একটা শেয়ালকে দেখতে পেলেন চাচা।
কাটা বাগানের পাশের ভাগাড়ে পচা জন্তুর মাংস খাচ্ছিল শিয়ালটি। লক্ষ্য স্থির করে কোচটা ছুড়ে দিলেন শিয়ালটাকে মারার জন্য, কিন্তু অনভ্যস্ত হাতে ছোড়া কোচটি শিয়ালের গায়ে লাগলো না। ছুটতে পালিয়ে গেল শিয়ালটা। মাথায় রোখ চেপে গেল চাচার। নৌকা থেকে নেমে ব্যর্থ হওয়া কোচটি তুলে নিয়ে শিয়ালের পিছনে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে একেবারে জঙ্গলের ভেতরে এসে পড়লেন চাচা। এসেই বুঝলেন খুব বড় ভুল করে ফেলেছেন তিনি। শিয়ালের দল চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। এতদিন চাচা শিয়ালগুলোকে শিকার করতেন, আজ তিনি নিজেই তাদের শিকারে পরিণত হয়েছেন। হাতের কোচটা দিয়ে একটা শিয়ালকে আঘাত করতে বাকি শিয়ালগুলো চাপিয়ে পড়ল তার উপর। আছড়ে কামড়ে অস্থির করে তুলল চাচাকে। বেগতিক দেখে কোনো রকমে চাচা উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করলেন জঙ্গলের বাইরের দিকে বেরোনোর জন্য। করিম চাচা ছুটতে ছুটতে একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়ল। কোনো রকমে গাড়িটাকে পাশ কাটিয়ে যেতে সক্ষম হলেন তিনি, কিন্তু চাচার পেছনে ছুটে আসা শিয়ালগুলো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে জখম হলো। গাড়ি থেকে নেমে দাঁড়ালো সোমনাথ। আসল ব্যাপারটা হলো, রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে সোমনাথ অ্যাম্বুলেন্স নিয়ে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। করিম চাচা, এত রাতে আপনি এখানে কি করছেন? হ্যাঁ, ওই দুঃস্বপ্ন আমারে ঘুমোতে দেয় না সোমনাথ। সারাদিন কোনো কাজ না থাকায় বারবার একই ভাবনা আমারে আচ্ছন্ন করে ফেলে। রাগ হয়, তাই আজ আর নিজেকে সামলাতে না পেরে শিয়াল শিকারে বেরিয়েছি। এই গভীর রাতে একা একা বের হওয়াটা একদমই উচিত হয়নি আপনার। আজ ঠিক সময় আমি না এলে অনর্থ ঘটে যেতে পারত। আগামীকাল থেকেই আপনি অ্যাম্বুলেন্স চালানো শিখতে শুরু করবেন, যাতে আপনিও রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে পারেন। আচ্ছা, তাই হবে বাবা, তাই হবে। কাজের মধ্যে থাকলেই ফালতু চিন্তা মাথায় আসবে না। তুমি বাড়ি চলো, আমিও নৌকো নিয়ে বাড়ি ফিরবো। বাবু বাবু আমি গরিব লোক বাবু, 500 টাকার বেশি দিতে পারবো নি। দয়া করে সরকারি হাসপাতালে পৌঁছে দেন বাবু, নইলে বাপকে বাঁচানো যাবে নি গো। যা যা, মেলা কাজ ফাজ করিস নে। গাড়িটা কি জলে চলে জানিস? তেলের দাম কত? 2000 টাকার 1 টাকা কম দিলে আমি যাব না। থাক, তো রোগী এখানে পড়ে থাক, মরুক বাঁচুক তাতে আমার কি। অমন কথা বলবেন নি বাবু, দয়া করেন আমার উপর। হাসপাতালে চিকিৎসা করি যেন বাপটাকে ভালো করে তুলতে পারি। যা যা, আমার মাথা খাস নে। যা বললাম দিয়ে দে, এক্ষুনি পৌঁছে দেবো। এমন সময় সোমনাথ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে হাজির হয়। আরে রোগীকে তাড়াতাড়ি গাড়িতে তোলো, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে আরে, তুই আবার কোত্থেকে এলি? কথা নেই বার্তা নেই, অমনি রোগী নিয়ে চললি? ওরা ভাড়া দিতে পারবে না রে। দেখ ভাই, এমার্জেন্সিতে আগে মানুষটার প্রাণ বাঁচাতে হবে। ভাড়ার টাকার কথা পরে ভাবলেও তো চলবে। যেমন সামর্থ্য তা দিলেই আমি খুশি হব। বাবু গো, আপনার অশেষ করুণা, এই সাক্ষাৎ ভগবানের দূত আপনি। আরে দুজনে মিলে ধরে রোগীকে আগে গাড়িতে তো তোলো।